চলুন এই ভিডিওটা আগে দেখি, তারপর মন্তব্য করব। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা। মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না। কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়েও দিচ্ছে। 600 700, যেখানে 1000 1200, সেখানে 500 600 700 500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ। হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবে এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন, মনে হচ্ছে একদম শুনশান, একদম কবরস্থান হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট এই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে। ওই গিনা চুনা কিছু আছে। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা, এই সব ব্যবসা। সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া এখানে নিয়ে বড় বাজার, টোটাল টোটাল এর মধ্যেই চলে। টোটাল ব্যবসা শেষ। মানে আপনারাও তাকিয়ে আছেন কবে এই তারপরে পরিস্থিতি? আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোনো রকম চলছে। আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম, মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। ট্রাভেলস যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে, তাদের কি অবস্থা? হ্যাঁ, এই সব ট্রাভেলস সব ভাড়া নিয়ে আছে, সবার মানে বহুতই গমনীয় অবস্থা হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন এবং ছোট্ট করে সেই ভিডিওটা আমি তুলে ধরেছি। পারলে আমি ভিডিওর শেষের দিকে সেই ভিডিওর বিস্তারিত বা সম্পূর্ণ দেওয়ারও চেষ্টা করব। তো ভিডিওটা দেখে যা বুঝলাম, বিশেষ করে কলকাতার ভাই বোনদের এই মুহূর্তে আমাদের একটি প্রশ্ন করতে খুব ইচ্ছে করতেছে যে আপনারা এই যে কয়দিন আগে আমাদের সীমান্ত ঘেঁষে মাইক নিয়ে এমন বিশ্রী ভাষায় গালাগালি করলেন এবং আপনারা এমন উগ্র মনোভাব সেখানে দেখিয়েছেন যে আপনার দেশের প্রশাসন পর্যন্ত আপনাদেরকে আটকাতে পারতেছে না, ভিডিওতে যা দেখেছে আর কি। তো এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে আসলে ক্ষতিটা কাল হলো? আপনারা যে একটি ভুল বোঝাবুঝির মধ্যে যে এত বড় একটি ঘটনা ঘটা দিলেন, বাংলাদেশের এম্বাসির উপর আপনারা হামলা পর্যন্ত করে দিলেন, বিশেষ করে হোটেল মালিকরা বাংলাদেশের মানুষকে হোটেল না দিতে তারা প্রতিবাদ করলেন এবং সেখানকার ডক্টর যারা রয়েছেন তারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা না দেওয়ার জন্য রীতিমতো বয়কটের ডাক দিলেন। তারা এই মুহূর্তে কোথায়? তো ক্ষতিটা কাদের হলো এই মুহূর্তে? আপনারা যেভাবে বিশ্রী ভাষায় বাংলাদেশকে গালাগালি করলেন, আপনারা বয়কটের ডাক দিলেন, তো এগুলো কোথায় আপনাদের এখন? কি পরিস্থিতি আপনাদের এখন? কি বলবেন আপনারা? এই যে বাংলাদেশ যে যাওয়া মানে বাংলাদেশের জনগণ সেখানে যা যে বন্ধ করেছে, এতে ক্ষতিটা কাদের হলো? হয়তোবা আপনি বসে থেকে খান, আপনি বুঝেন না, আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার ইনকাম করতে হয় না, অথচ আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার কি অবস্থা এখন। আপনারা যে ফসল যেগুলো মানে ফসল বিক্রি করে আপনাদের সংসার চালায়, সেগুলো যে আমাদের কাছে বিক্রি করে সেগুলো বন্ধ রেখে এখন আপনাদের কি অবস্থা? অবশ্য এখানে যে আপনাদের শুধুমাত্র সমস্যা তা কিন্তু না, বাংলাদেশেরও সমস্যা রয়েছে। তবে বাংলাদেশের আপনারা যেভাবে আমাদেরকে গালাগালি করেছেন, যেভাবে আপনারা আমাদের ভুল বুঝেছেন, এটা সম্পূর্ণই এটা আপনাদের ব্যর্থতা। কি কারণে আপনাদের বলি, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের একটা ট্যাগ দিয়ে যে পরিস্থিতি আপনারা ঘটালেন এবং বিজেপির যে চেলা চাপটা যেগুলো রয়েছে তারা যেগুলো করে গেল বাংলাদেশে, এই যে এত কিছু করলেন আপনারা, এতে ক্ষতি কাদের হলো? আপনারা বয়কটের ডাক দিলেন, আপনারা চিকিৎসা দেবেন না, আপনারা হোটেল ভাড়া দিবেন না, অথচ আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা 50% ছাড় দিয়ে আপনাদের হোটেল আপনারা ভাড়া দিচ্ছেন। আবার সবচাইতে অবাক করা ব্যাপার, আপনারা রীতিমতো বাংলাদেশিকে টেনে টেনে ডেকে নিয়ে যাচ্ছেন, অথচ আপনারাই বলতেছেন এই জায়গাটা এক সময় এতটাই ভরা মজলিসে পরিপূর্ণ ছিল যে বাঙালি শুধু আর বাঙালি আর বাঙালি, মানে বাংলাদেশি আর বাংলাদেশি। অথচ বাংলাদেশিরা না থাকার কারণে এই মুহূর্তে আপনাদের ব্যবসার অবস্থা একদমই খারাপ এবং আপনারা এটাও চিন্তা করতেছেন যে আপনাদের সংসার কিভাবে আপনারা চালাবেন। অবশ্য ভিডিওটা দেখে আমারও বেশ খারাপ লেগেছে এই মুহূর্তে। আসলে যারা সংসার চালায় তারা খুব ভালো বুঝবেন এই ব্যাপারটা। হয়তোবা আমরা বসে থেকে খাই, বাবার হোটেলে বসে থেকে খাচ্ছি, তো এইভাবে কিছু বুঝতে পারতেছি না।
কিন্তু যারা এই যে কর্মের সাথে জড়িত এগুলো ব্যাপার নেই, তাদের এই কর্মটা যখন না থাকে তখন কি হয়, যাদের কর্মটা চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ট্যাগ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। হ্যাঁ, 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে, তো সেগুলো ঘটার পেছনেও কারণ রয়েছে। সেগুলো ঘটার পেছনেও বাংলাদেশকে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানদের রীতিমতো কালার করার জন্য বা তাদেরকে গোটা বিশ্বের কাছে একজন ভিলেন হিসেবে পরিচয় করার জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। এমন কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে যেখানে যেখানে মানে দেখা গিয়েছে যে হিন্দুরা, আমরা দেখেছি যে আপনারা যে এই সংখ্যালঘু নির্যাতনের ট্যাগ দেন, এমন এমন জায়গায় এমন কিছু ঘটেছে যে সেখানে পুলিশ গিয়ে তদন্ত করে দেখে সেই মন্দির তারা নিজেরাই ভেঙেছে শুধুমাত্র অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের মুসলিমদের উগ্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি নিনজা টেকনিক বা তাদের যে অবৈধ একটা টেকনিক সেটাই তারা করেছে। দিন শেষে আমি একটি কথাই বলতে চাই, এই যে মানে দুইটা দেশকে কেন্দ্র করে এই মুহূর্তে যেটা চলতেছে, এটা যেমন ভারতের জন্য ক্ষতি তেমনি বাংলাদেশের জন্য ক্ষতি। অনেক বাংলাদেশি ভাই বোন বলতে পারেন যে আমাদের কি ক্ষতি, আমরা যে অনেক জিনিস আমাদের কিন্তু সম্পূর্ণ জিনিসগুলাই এই ভারত থেকে কিন্তু আনতে হয়, এটা আপনারা মনে রাখবেন। আবার ইন্ডিয়ার মানুষকেও ভারতের মানুষকে এটা মনে রাখতে হবে, তাদের বাজারের বিশাল অংশ, একটা বিশাল বড় একটা অংশ, বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বাজারের অংশ, সেটা হলো আমরা বাংলাদেশি। তো তাদেরও যে কোনো কাজকর্ম করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তো আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটার শেষে দিয়ে দিব। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে, 600-700 যেখানে 1000-1200 সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবেন, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম মানে কবরস্থান হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তো আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, ওই গিনা চুনা কিছু আছে। মানে এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। এই সব ব্যবসা- সব খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, তবে পুরো এরিয়া এখানে নিয়ে বড় বাজার, টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসা শেষ। মানে আপনারাও তাকিয়ে আছেন কবে এই তারপর পরিস্থিতি? আমাদেরও আছে, আমাদের ফ্যামিলি, আমাদের কি হবে আমরা নিজে চিন্তা করতে পারছি না। এখন কোন রকম চলছে, আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মানে মাথা কাজ করছে না। তারপর যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা, হ্যাঁ, এইসব ট্রাভেল সব ভাড়া নিয়ে আছে, সবার মানে বহুতই গমনীয় অবস্থা হয়ে গেছে। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज को लेकर के। समझे नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है। समझे ना, यही सब बात है। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान के जिंदगी का लेकर के चलना चाहिए। बिजनेस के ऊपर मतलब कैसा जिंदगी लोगों को कैसा चलना है, कैसा रहना है, करना है, उन लोगों का जिंदगी बारे सोचना चाहिए। কি অবস্থা এখানে? এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো, আমরা চাই এটা। এটা বাংলাদেশে বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে, এটা এটুকুনি বলবো, আর কি বলবো। এমনি তো ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ।
দাদা, এই মার্কেট স্ট্রিটকে আমরা ভারতের মিনি বাংলাদেশ বলে জানি। মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে। তো এখন কি পরিস্থিতি, বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য তো ট্যুরিস্ট ভিসাও বন্ধ। এই মেডিকেল ভিসাতে মানুষজন কি আদৌ আসছে, মানে এখানে যে ব্যবসা করছে? যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসাও পাচ্ছে না। তো এর জন্য আবার হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশি জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য ব্যবসা চলছে না। না, ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে? আসলে তোই চলবে, না আসলে কি করে চলবে? তারপরে কতগুলো এখানে বাস চলে বেনাপুল থেকে আবার মার্কো স্ট্রিট যে চলে, পসিবলই নেই, না আসলে কি করে হবে? মানে বাংলাদেশিরা সেভাবে আসছে না। আসছে না মানে আসছেই না। যার ভিসা ছিল আগে মাসে সব ভিসা শেষ হয়ে গেছে। কিছু কিছু মেডিকেল দিচ্ছে, সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসায় বাস মেডিকেলই চলছে। তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না। না দিলে আল্লাহ মালিক আছে, যা হবে হবে।